আসসালামু আলাইকুম দর্শক, এগুলো আমাদের পুকুর পাড়ের কলা। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পুকুর পাড়ের কলা গাছ থেকে আমি কলা কাটতেছি এমন। তো সেই ভিডিও দেখার পরে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন, আবার অনেকে আমাকে সরাসরি ফোন দিয়েছেন যে ভাই আমি কলা ব্যবসা করি, আমার বাসা অমুক জায়গায়, আমি কলা কিনতে চাই, আপনাদের কতগুলো কলা আছে। এর আগেও আমি পোস্ট করেছিলাম একটা ছবি যে আমাদের পুকুর পাড়ের কলা। তো দেখুন, আমাদের অধিকাংশ পুকুরই ফাঁকা। যে সমস্ত পুকুরগুলো এবার নতুন মেরামত করা হয়েছে, সেই সমস্ত পুকুরগুলোতে কিছু কলা লাগানো হয়েছে। দেখুন, এটা 70% জলকরের একটি পুকুর। এই পুকুর পাড়ে আমরা মাত্র 140 পিস কলা গাছ লাগাইছিলাম। তার মধ্যে কিছু কলা গাছ এই যে আগেই নষ্ট হয়ে গেছে ভাইরাস ধরে, এইদিকে দেখুন নাই। আর এইদিকে দিয়ে কিছু ভালো ছিল, মানে কিছু ভালো বলতে অধিকাংশই ভালো ছিল। এই যে দেখুন, কিছু কলা কাটা হয়ে গেছে, এগুলা ম্যাচুরড হয়ে গেছিলো, এগুলা কাটা হয়ে গেছে, আর এগুলা আছে। তো দেখুন, আমাদের কলাগুলি আসলে বিক্রি হয়ে গেছে। আর আমরা যে লাগাইছিলাম 140টা গাছ, আমাদের 140টা গাছে কলা হয়নি। যে এটা দেখুন নষ্ট, এটা নষ্ট, এই সিরিয়ালে অনেকগুলা নষ্ট। তো এর মধ্যে যে গাছগুলো ভালো ছিল সেই গাছগুলোতে কলা হয়েছে। আমি আপনাদেরকে আরেক পারে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো মাথা হেলানো, আসলে এগুলাতেও কলা ছিল, এগুলা ম্যাচিউর হয়ে গেছে, কলা কাটা হয়ে গেছে, আর কিছু কিছু গাছে আছে। তো এই কলাগুলো আমাদের পুকুর পাড় থেকেই বিক্রি হয়ে গেছে আমাদের। এই যে দেখুন, এখানে কলা আছে, আসলে ওই দিক দিয়ে সূর্যের আলোতে টুয়ে দেখা যাচ্ছে। এই যে দেখুন কলা। তো এই যে কলার যে গাছগুলো আছে, আমাদের কতগুলো গাছ আছে, কতগুলো গাছে কলা হয়েছে এই পাশ দিয়ে, এটা গুনে যে গাছগুলা ভালো আছে, মানে কলার কাঁধি বের হয়েছে, আমাদের এদিকে কাইন বলে। এই একটা যে দেখা যাচ্ছে এটাকে কাইন বলে। তো যতগুলো কাইন বের হয়েছে টোটালি গণনা করার পরে আমরা এটা 700 টাকা পিস হিসাবে পুকুর পাড় থেকেই বিক্রি করে দিয়েছি। মানে প্রতি পিস 700 টাকা। কিছু বড় আছে, কিছু ছোট আছে। এই কাইনটা দেখুন একটু ছোট সাইজের, আবার এই পাশে আছে এগুলা দেখুন একটু বড় সাইজের। তো এভারেজে পুকুর পাড়ে যতগুলি কলা আছে, আমরা গুনছি যে কতগুলি কলা আছে, গোনার পরে এই কলাগুলি আমরা 700 টাকা পিস, মানে এক কান 700 টাকা পুকুর পাড় থেকে বিক্রি করে দিয়েছি। এগুলা যেনারা আমাদের কাছে নিছে তারাই নিজেরাই কেটে নিয়ে চলে যাবে। আর এই দেখুন, এই গাছটা কলা ছিল, এই গাছটা কেটে নিয়ে চলে গেছে। মানে আমরা নিজেরাও গুনে নিছি যে কতগুলো গাছ আছে, কলা আছে, এবং দেখা যাচ্ছে যে দু একটা কলা থোড় থেকে কেবল বের হয়েছে, ওইগুলো শুদ্ধা মানে এভারেজে 700 টাকা। তো যারা আমাকে দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছেন বা মেসেঞ্জারে নক করতেছেন, ভাই আপনারা আসলে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার বাসা হলো নাটোরের গুরুদাসপুরে, মহারাজপুর গ্রাম। এখন আপনি ঈশ্বরদী থেকে ফোন দিচ্ছেন, পাবনা থেকে ফোন দিচ্ছেন, খুলনা থেকে, সিলেট থেকে, ভাই আপনারা আমার কাছ থেকে কিভাবে কলা নেবেন? আর আমার কাছে তো প্রচুর পরিমাণে যে কলা আছে, আপনাদেরকে চাইলে আমি গাড়ি গাড়ি কলা পাঠাই দিতে পারবো বা আমার কাছে নিতে পারবেন, তাও তো না। আমার আর একটা পুকুরে 450 পিসের মতো কলা গাছ আছে। তো সেইখানে যে 450 পিস কলাই যে আমি একবারে কাটতে পারবো তা না। দেখা যাচ্ছে যে কিছু কলার কাঁধে এখন বের হয়েছে, আবার কতকগুলো এখনো কিচ্ছু হয়নি, গাছ ওইভাবেই আছে। তো সবগুলো তো একসাথে আমার কাটা হবেও না। তো যারা নিতে চাচ্ছেন তারা আর ফোন দিয়েন না, কারণ আপনারা নিতে পারবেন না আমার কাছ থেকে কলা, বা আমি চাইলেও আপনাদেরকে দিতে পারবো না। আমার যে পরিস্থিতি কলা, আমার দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে এনি যে আমাদের কাছ থেকে কলা নিছে, ইনি কলারই ব্যবসা করে এবং আমাদের গ্রামেই বাড়ি। তো তার কাছে বিক্রি করে দিয়েছি। তার যখন দেখা যাচ্ছে যে এই যে একটা কাঁধে এখনো কিন্তু ম্যাচুইড হয়নি, এই কাঁদিটা যখন ম্যাচুইড হবে তখন তিনি কেটে নিয়ে যাবে। আমার এখানে দেখতেও আসতে হবে না, তিনি আসবে, আসার পরে দেখবে, দেখার পরে নিয়ে কেটে নিয়ে চলে যাবে। যে একটা ছোট কাঁদি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওই 700 টাকায়। এর চাইতে বড় যেগুলো আছে সেগুলোও 700 টাকা, এর চাইতে ছোট আছে কিছু, এগুলোও 700 টাকা, মানে এভারেজে 700 টাকা। তো আমি বাসায় থেকে বিক্রি করে, মানে এখানে পুকুর থেকে বিক্রি করে দিতে পারতেছি, আমার কাটাও লাগতেছে না, কিছু করতে হচ্ছে না, এবং আমার কিছু কলা এখনো ম্যাচুরিড হয়নি, আমি সেই টাকাটাও আগেই পেয়ে গেছি।
তো সেক্ষেত্রে আপনারা এভাবে নিতে পারবেন না। তো ভাই যারা ফোন দিচ্ছেন তারা আর ফোন দিয়েন না, কারণ কলা আমি চাইলেও আপনাদেরকে দিতে পারবো না।